আজকে আমরা পৌঁছে গেছি উত্তর 24 পরগনার ছোট্ট একটি সবুজে ঘেরা গ্রাম, যেখানে জন্ম হয়েছিল বাবা লোকনাথ ব্রহ্মচারীর, যেখানে পরবর্তীকালে তৈরি হয় এক মন্দির। পড়ে রয়েছে তারই গুরুদেব ভগবান গাঙ্গুলির ভিটের ভগ্নাবশেষ। রয়েছে আরো খুঁটিনাটি তথ্য। চলুন দেখি কেমন সেই গ্রাম। হ্যালো গাইস, আজ আমরা শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ট্রেন ধরে সোজা চলে এসেছি কাকড়া মির্জানগর স্টেশনে। তো এখান থেকে আমরা টোটো ধরে সরাসরি চলে যাব লোকনাথ বাবার জন্মস্থান কচুয়ায়। একদম লেট না করে চলো। স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখানে মাথাপিছু 10 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম লোকনাথ বাবার জন্মস্থান। আমি এখন পৌঁছে গেছি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামের তোরণের সামনে। এই রাস্তা ধরেই আমরা পৌঁছে যাব মন্দিরে। দাবি করা হয় যে এখানেই লোকনাথ বাবার জন্ম হয়েছিল। সুতরাং দেরি না করে চলুন মন্দির পরিদর্শন করা যাক। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কচুয়া গ্রামে, অর্থাৎ এই গ্রামে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানেই এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। তার বাবা রামনারায়ণ ঘোষাল এবং মা কমলা দেবী। লোকনাথ বাবার জন্ম তারিখ নিয়ে একটু মতভেদ আছে, তবু বলে রাখা যেতে পারে যে 1730 সালের 31শে অগস্ট লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ কৃষ্ণের জন্মতিথিতে। এবং আমরা প্রত্যেকেই জানি যে লোকনাথ বাবার জন্মদিন আমরা জন্মাষ্টমীতে পালন করে থাকি। মাত্র 11 বছর বয়সে লোকনাথ বাবা তার সঙ্গী বেনি মাধবের সঙ্গে গুরু ভগবান গাঙ্গুলির কাছ থেকে দীক্ষা গ্রহণ করে রওনা হন কালীঘাটের উদ্দেশ্যে। কালীঘাটে পৌঁছে যাওয়ার পর তারা আবার যাত্রা করেন বানারসির উদ্দেশ্যে, এবং বানারসির পর দেশের বিভিন্ন প্রান্তে তারা জ্ঞানার্জন এবং সিদ্ধি লাভের জন্য যাত্রা করতে থাকেন। এই যে এই পুকুরটি দেখছেন, এই পুকুরটিকে খুব পবিত্র বলে ধরা হয়। এই পুকুরটির নাম দুধ পুকুর। এই পুকুরেই নাকি লোকনাথ বাবা স্নান করে উপনয়নের পর কালীঘাটের উদ্দেশ্যে যাত্রা করেন, এবং বলা হয় যে ভক্তরা এখানে এসে স্নান করে, এমনকি এখানে স্নানের পর জামা কাপড় চেঞ্জ করার সমস্ত ব্যবস্থাও আছে। তো এখানে এসে ভক্তরা স্নান করে তারপর পুজো শুরু করতে পারেন, এবং এই পবিত্র পুকুরের জল নিয়ে গিয়ে লোকনাথ বাবার পাথরের মূর্তিতে ঢেলে পুজো শুরু করবেন। লোকনাথ বাবার মন্দিরের সামনে একটি প্রাঙ্গণ রয়েছে। এই প্রাঙ্গণের ঠিক ডান দিক করেই রয়েছে অনেকগুলো সারিবদ্ধভাবে দোকান, যেখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। তো আপনারা এখানে পুজো দিতে আসলেন, এখান থেকে নির্দিষ্ট মূল্যে এই সব পুজোর যা সামগ্রী আছে, আপনাদের যা লাগবে আপনারা কিনে নিতে পারেন। এবং এই সারিবদ্ধভাবে থাকা দোকানগুলোর পরের রোতেই রয়েছে আরো কিছু খাবার দাবারের দোকান, যেই দোকানগুলো থেকে আপনারা চাইলে লাঞ্চ বা ব্রেকফাস্ট যদি না করে আসেন বা করতে চান তাহলে করতে পারেন নির্দিষ্ট মূল্য দিয়ে। মূল মন্দিরে কিন্তু ধূপ ধুনো জ্বালানোর ব্যবস্থা নেই, অর্থাৎ নিষেধ আছে। তাই ভক্তদের উদ্দেশ্যে বলে রাখি, ম্যানেজমেন্ট থেকে এই যে পেছনের জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই ধূপ ধুনো জ্বালানোর সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। তাই আপনারা প্রত্যেকে এসে এখানে ধূপ ধুনো জ্বালিয়ে মূল মন্দিরে প্রবেশ করে পুজো করবেন। একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং এরপর আবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত।
যদি আপনারা কেউ ভোগ খেতে চান তাহলে তার জন্য বলে রাখি, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কুপন বিতরণ করা হয় এবং 12:30 থেকে ভোগ বিতরণ শুরু হয়ে যায়। ভোগের কুপনের মূল্য হলো 60 টাকা এবং আপনারা এই কুপন পেতে পারেন মন্দির প্রাঙ্গণে একটি অফিস রয়েছে, সেই অফিস থেকে। এই যে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু মাত্র 11 বছর বয়সে লোকনাথ বাবা পৈতে ধারণ করেছিলেন এবং এরপর তার গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে কালীঘাটের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই মন্দিরের সামনেই রয়েছে পবিত্র বারুদি গ্রামের মাটি। এখানকার সাধারণ মানুষদের ধারণা এই মাটি নাকি সঙ্গে রাখলে বিভিন্ন বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি হলো নিত্যগোপাল সাহার মন্দির। এই মন্দিরে কিছু রিপেয়ারিং এর কাজের জন্য আমরা এখন ঢুকতে পাচ্ছি না, কিন্তু মন্দিরের ভেতরে ওনার একটি মূর্তি আছে। কিন্তু কে এই নিত্যগোপাল সাহা, তার অবদান কি? আচ্ছা, বলে রাখা যাক যে লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে কিন্তু বেশ মতভেদ আছে, এটা বেশ একটা ডিবেটেবল ব্যাপার। তো নিত্যগোপাল সাহা কোর্টে মামলা করেন লোকনাথ বাবার জন্মস্থান আসলে কি তা জানার জন্য এবং তা প্রমাণ করার জন্য, এবং তিনি তার নথিপত্র দ্বারা প্রমাণ করে দেন কেস জিতে যে লোকনাথ বাবার আসল জন্মস্থান কচুয়াধাম। এই যে তোরণটি দেখতে পাচ্ছেন, এটি হলো ভগবান গাঙ্গুলি তোরণ। ভগবান গাঙ্গুলি অর্থাৎ লোকনাথ বাবার গুরু। এই রাস্তা ধরেই আমরা পৌঁছে যাব ভগবান গাঙ্গুলির বাড়িতে, যা হয়তো আজকের দিনে একটু ভগ্নদশায় রয়েছে, তবে আমরা চেষ্টা করব তা আপনাদের ঠিকভাবে দেখানোর। চলুন দেখে নেওয়া যাক। এই যে এটা হলো ভগবান গাঙ্গুলির বাড়ি, চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা ছোট মন্দিরের মতো রয়েছে, একটা জায়গাও রয়েছে, এই ঘর, একটা খাট। আমার মনে হয় এখানে উনি থাকতেন না, এত পুরনো নয় এটা। তবে যাই হোক, এখানে দানের ব্যবস্থা রয়েছে, কেউ দান করতে চাইলে করতে পারেন। আর এই বাড়িটা একটু নতুনই লাগছে আমার, আই থিঙ্ক পিছনের দিকে, মানে আসুন একটু, পুরনো বাড়িটা রয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা এই বাড়িটা দেখুন পুরো এখন ভেঙে চুরে খুব খারাপ অবস্থায় রয়েছে। আসলে অনেক পুরনো বাড়ি তো। এখানেই অ্যাকচুয়ালি ভগবান গাঙ্গুলি বসবাস করতেন। খুব খারাপ অবস্থায় রয়েছে, তবু দেখে নিন ভালোভাবে। লোকনাথ বাবা তোরণের ঠিক অপোজিটেই রয়েছে বেণীমাধব তোরণ। বেণীমাধব অর্থাৎ লোকনাথ বাবার বাল্য বন্ধু এবং সমগ্র যাত্রার চিরসখা। এই তোরণের নিচ থেকেই যাত্রা করা শুরু করা যেতে পারে বেণীমাধবের বাড়ির উদ্দেশ্যে। এটি হলো শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে এবং এখানেই রয়েছে সমস্ত পৈতৃক সম্পত্তি বেণীমাধবের। এবং তার সামনের প্রাঙ্গণে যে লাল অংশটি দেখতে পাচ্ছেন, এটি পরবর্তীকালে তৈরি করা হয়। প্রত্যেক বছর এখানে রক্ষাকালীর পুজো করা হয় চৈত্র মাসে। তা চলুন আমরা বেণীমাধবের জন্মভিটের ভিতরের অংশটা ভালো করে দেখেন। চলুন। এখন আমরা প্রবেশ করছি বেণীমাধবের বাসস্থানে। এটি হলো বেণীমাধবের সেই বাসস্থান যেখানে তিনি বাস করতেন। এখন সেটাকে একটি মন্দির হিসেবে রূপ দেওয়া হয়েছে। আসুন দেখে নিন, এখানেই বেণীমাধবকে আরাধনা করা হয়। এই সেই মন্দির। এই বাসস্থানের মধ্যে মাত্র দুটি ঘর আছে, একটি মন্দির হিসেবে ব্যবহার করা হয় আর একটি এখনো খালি রয়েছে। এটি কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয় বলেই এখনো এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে।
পুরো জায়গাটি দেখতে পাচ্ছেন, দেখুন অনেক বড় জায়গা। এই জায়গাটিতে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। যারা ভক্তরা এখানে আসবেন গাড়ি নিয়েও যদি আপনারা আসেন, তাহলে আপনারা এখানে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গাড়ি পার্ক করতে পারেন। অনেক বড় জায়গা, বড় গাড়ি ছোট গাড়ি সমস্ত রকমের যে কোনো গাড়ি পার্ক করে আপনারা মন্দির পরিদর্শন করতে পারেন। লোকনাথ বাবার এই জন্মস্থান অর্থাৎ কচুয়া গ্রামে পৌঁছতে গেলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে কাকড়া মির্জানগর স্টেশনে পৌঁছবেন এবং সেখান থেকে অটো বা টোটো ধরে আপনারা সোজা লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে পৌঁছতে পারেন।